স্বজন হারানো কান্না, সর্বশান্ত মানুষের হাহাকার। পাতিপুকুরের সুভাষ কলোনি জুড়ে এখন একটাই ছবি। বিধ্বংসী আগুন কেড়ে নিয়েছে সবকিছু, এক মুহূর্তে সব শেষ। কি অবস্থা সেখানে ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি। নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন সবাই, হঠাৎই রাত 2টোর সময় হঠাৎ বেকট একটা শব্দ, আর সেই শব্দে ঘুম ভেঙে যায়। মাথার উপরে দেখেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর ততক্ষণে শেষ হয়ে গিয়েছে 16টিরও বেশি ঘর, 20টিরও বেশি ঘর পুড়ে একেবারে ছাই। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে পাতিপুকুর বস্তিতে, শেষ মুহূর্তে শেষ সহায় সম্বল পুরানোর কাজ করছেন তারা। দমকলের 16টি ইঞ্জিন প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে পরেও কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু জায়গা থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে, এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে এখনো বেশ কিছু জায়গা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। এবং এই জায়গা, এই পাতিপুকুর বস্তি, বারবারই এখানে আগুন লেগেছে, এবং যেটা স্থানীয় বাসিন্দারা তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই এই আগুনের লেলিহান শিখায় দুজনের মৃত্যু হয়েছে। প্রিয়া অধিকারী, নিমাই অধিকারী, দুজনের মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানেও কোনো এক সময় কারুর মাথা গোজার ঠাঁই ছিল। প্রত্যেকটি ঘর এই মুহূর্তে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত, এবং আগুন কিন্তু এই মুহূর্তে কতটা ভয়াবহ ছিল তা কিন্তু এই জায়গা দেখলে বুঝতে পারবেন। কেউ কেউ এখনো তাদের যে কোনো জিনিস যদি থেকে থাকে সেই জিনিস কিন্তু খোঁজার কাজ করছেন, সেই জিনিস দেখে নিচ্ছেন যে আদৌ আছে কিনা, কিন্তু কিছুই যে নেই তা কিন্তু এই ধ্বংসলীলা, লেলিহান শিখা যেভাবে গ্রাস করেছে আগুনের, তা কিন্তু এই ছবি দেখলেই স্পষ্ট হয়ে যায়। দমকলের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে শেষ হয়ে গিয়েছে দুটি তাজা প্রাণ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাস, কমল জানার সঙ্গে নান্টু অধিকারী ও মমিতা চক্রবর্তী, পাতিপুকুর। সর্বগ্রাসী আগুন, মাত্র কয়েক সেকেন্ড আর তারপরই সব শেষ। পাতিপুকুরের সুভাষ কলোনিতে হাহাকার ছাড়া আর কোনো শব্দ নেই। মূলত দিন আনি দিন খাই পরিবারের বাস। 2 টাকা রোজগার হলে 1 টাকা জমিয়ে বাকি 1 টাকায় সংসার চালানোর আপ্রাণ লড়াই। একটু একটু করে জমানো সেই সঞ্চয় ছাই করে দিয়েছে আগুন। এদিন সকাল থেকে দেখা গেল বাসিন্দারা হাতড়ে চলেছেন ধ্বংসস্তূপ। যদি কিছু অক্ষত মেলে, যদি সঞ্চয়ের এক কণাও বেঁচে গিয়ে থাকে, চোখে জল, মন ক্ষত বিক্ষত, তবু লড়াই চলছে। ভস্মীভূত ঘরবাড়ি, ছাই হয়ে গিয়েছে আলমারি, সেই সবই হাতড়ে বেড়াচ্ছেন বাসিন্দারা। পুড়ে যাওয়া গয়নাগাটি, তার মধ্যে যদি কিছু এখনো ঠিক থাকে, হামলে পড়ে চলছে তার খোঁজ। কেউ সরাচ্ছেন বাসনপত্র, সবটাই পোড়া। হয়তো হঠাৎ কেউ কিছু পেয়ে গেলেন, কিছু টাকার বান্ডিল, কিন্তু পরক্ষণেই সব আশায় জল। পুড়ে ছাই, কাগজের টুকরো ছাড়া সেগুলো আর কিছুই নয়। তবু ভেঙে পড়ার সময় নেই, খোঁজ চলছে, চালাতে হবে। যদি ধ্বংসস্তূপও কিছু অন্তত ফিরে পাওয়া যায়, হোক না ছাইয়ের গাদায় সূচ খোঁজা, তবু আশা ছাড়লে তো চলবে না। জীবনযুদ্ধ চলছে, যে যুদ্ধে ইতিমধ্যে বলি হয়েছে দুজনের। প্রিয়া অধিকারী, তার বাবা এই মুহূর্তে আরজিকর হাসপাতালে রয়েছেন, তার বক্তব্য শোনাবো। হঠাৎ দেখছি আওয়াজ আগুনের, মুখ খুলে দেখছি উপরের দিক দিয়ে আগুন নিচের দিকে আসছে। এবারে আমি তাড়াতাড়ি বউকে ডেকে, মেয়েকে নিয়ে আমি বললাম তাড়াতাড়ি ওদের নিয়ে বেরাবো, আগে আমি এদের ডেকে দিই। এদের ডাকতে এসে তারপরে মেয়ে, ছোট মেয়েকে নিয়ে বেরিয়েছে, আর বড় মেয়েকে ডেকেছে। বড় মেয়ে বেরাচ্ছিল, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, আর ও বেরাতে পারেনি, আগুন ছিটকে গেছে, ও আটকে পড়ে গেছে। প্রিয়া অধিকারী কাকা, তার বক্তব্য শোনাবো এবার। শুয়ে আছি, হঠাৎই দেখি আগুন ধরে গেছে। মুখ খুলেই দেখছি পুরো আগুনে আগুন, পুরো ঘর ধরে গেছে। তারপরে বেরোনোর চেষ্টা করেছি, ভাইকে বের করলাম, করে গেট অব্দি নিয়ে এসেছি। তার মধ্যে পাশের ঘরের গ্যাস সিলিন্ডার বাস্ট করলো, আগুনে আগুন হয়ে গেল। ও আমার হাত ছেড়ে দিলে, আমি বেরিয়ে আসলাম, ও বেরোতে পারলাম। অসীম বসু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অসীম, বেশ কয়েকজন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন, দুজনের অবস্থা আশঙ্কাজনক। কি অবস্থা এখন, চিকিৎসকরা কি বলছেন? দেখো, গতকাল অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন কিন্তু অগ্নিদগ্ধ হয়েছিল, তাদেরকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে দুজনকে কিন্তু মৃত অবস্থায় তারা হাসপাতালে নিয়ে আসেন, এবং পাশাপাশি বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু একজনের অবস্থা খুবই সংকটজনক, তাকে কিন্তু চিকিৎসা করা হচ্ছে। এবং যেটা হাসপাতাল সূত্রের খবর, যে তার যথেষ্ট পরিমাণে কিন্তু দেহের বিভিন্ন অংশে যথেষ্ট পরিমাণে কিন্তু পুড়ে গেছে, তার অবস্থা কিন্তু স্থিতিশীল এখনো বলা যাবে না। অনুসুয়া, ধন্যবাদ অসীম।
এক রাতে শহরে দুই প্রান্তে দুই অগ্নিকাণ্ড। পাতিপুকুরে ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে দুটি প্রাণ। পুড়ে ছাই সুভাষ কলোনি 20টি বাড়ি। গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপ, চারপাশে কান্নার রোল। এক রাতে বদলে গেছে গোটা এলাকার ছবি। দমকলের 16টি ইঞ্জিন আগুন নিভিয়ে দিয়েছে, কিন্তু জ্বলছে গোটা এলাকা যন্ত্রণার আগুনে। অন্যদিকে গত রাতে আগুন লাগে সল্টলেক সেক্টর 5-এ ডিএন ব্লকের 10 নম্বর বহুতলের 5 তলায়। ওই সময় কাজ করছিলেন আইটি ফার্মের নাইট শিফটের কর্মীরা। ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিচে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায় কর্মীদের মধ্যে। দমকলে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একদিকে পাতিপুকুর, যেখানে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় গোটা বস্তি। অন্যদিকে সল্টলেক, সেখানে নাইট শিফটে কাজ চলছিল একটি আইটি ফার্মে। হঠাৎই আগুন লাগেনি, নিচে নেমে আসেন কর্মীরা। তবে এখানে হতাহতের কোনো খবর নেই। পাতিপুকুরে ইতিমধ্যে 2 জনের প্রাণ হারিয়েছেন।